Hello, my lovely viewers. Welcome my page ইন্দ্রাণী মিত্র নস্কর ইন্দু ডেলি ব্লগ। তো ফ্রেন্ডস, কালকে এটা হচ্ছে মাম্মামের ফাইনাল কোর্সের ভিডিও। তো এইটা আমার কালকে আপডেট দেওয়ার কথা ছিল, তো আমার যেহেতু একটু রাত হয়ে গেছিলো আর আমি ভয়েস ওভারটা দিতে পারিনি, সেই জন্য আমি কালকে ভিডিওটা আর পোস্ট করতে পারিনি, সেই জন্য আজকে ভিডিওটা আমি পোস্ট করছি। তো এইখানে মূলত এটা ওদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ওদের স্কুলের। মাম্মাম তো এবারে 5 হলো, যেহেতু প্রাইমারি থেকেও ও ডেতে গেছে, তো এইটা ওর লাইফের প্রথম স্পোর্টস খেলা ছিল, তো ও ভালোভাবে এনজয় করেছে। তো সমস্ত ভিডিও ক্লিপিংস আমি তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তো মাম্মামের ইয়েতে নাম উঠেছিল, মানে ও হিটে নাম উঠেছিল। ও যে নামটা দিয়েছিল হচ্ছে ফ্ল্যাট রেস, আর একটা হচ্ছে তোমার বেলুন দৌড়, ঠিক আছে। তো এই দুটো গেমেও নাম দিয়েছিল, তার মধ্যে একটা মানে আমরা বলেছিলাম আগের ভিডিওতে, তো আমার যেহেতু পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য ও ওই খেলাটা খেলতে পারিনি। আর নেক্সট যে বেলুন দৌড় যেটা হয়েছিল সেটা ও খেলেছিল, সেটাতে ও থার্ড হয়েছিল, তাই হিটে ওর নাম উঠেছে, সেই জন্য ও ফাইনালে অ্যাটেন্ড করতে হয়েছে ওকে, ঠিক আছে। তো যথারীতি আমরা ওর খেলাটা ছিল 13ই জানুয়ারি, ঠিক আছে। তো ও কালকে খেলতে গিয়ে আমরা স্কুলে গিয়েছিলাম, তো কালকেও আমার একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য। আর যেহেতু আমাদের বাড়ির কাছেই ওদের মাঠটা ছিল, সেই জন্য একদম ডাইরেক্ট আমাদের বলেই দেওয়া হয়েছিল স্কুল থেকে যে ও ডাইরেক্ট সবাই স্কুলে পৌঁছে যাবে, ঠিক আছে, মাঠে পৌঁছে যাবে, ঠিক আছে, কাউকে আর স্কুলে যেতে হবে না। তো প্রথমেই ওরা একটা মানে ইয়ে করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, সেইটা তোমাদেরকে আমি শোনাচ্ছি, শোনো। এইটা হচ্ছে ওদের প্রতিজ্ঞাবদ্ধ, হ্যাঁ, মানে যেটা মানে ছিল সেটা এখানে ওরা প্রচণ্ড বলছে। মিউজিক চলছিল, সেই জন্য আমি আর ওইটা শোনাতে পারলাম না। এটা একটা প্রতিজ্ঞাবদ্ধ, ওরা কিছু মানে ওখানকার রুলস ছিল, সেই রুলসগুলো ওরা প্রতিজ্ঞা করছিল যে এই রুলস মেনে মেনে আমরা চলবো। স্কুলের সমস্ত কিছু মাঠের যা যা ইয়ে ছিল সেইগুলো সব ওরা প্রতিজ্ঞা করছিল। তারপর যে স্কুল যে খেলাটাকে মানে ইয়ে করেছে, সেই খেলাটায় ওরা সম্পূর্ণ পার্টিসিপেট করবে, খেলবে, সমস্ত কিছু এইসবই প্রতিজ্ঞা করছিল, ঠিক আছে। এরা সব ম্যামরা ছিলেন এখানে, ঠিক আছে। এবার ওইটা ওদের ইয়েটা শুরু হয়ে গেছিল। এটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা, মানে এটা হচ্ছে দৌড়ানো ছিল, ঠিক আছে। যেটা মামামের নাম ওঠেনি, মানে মামাম নাম দিয়েছিল, কিন্তু ও এটা খেলতে পারিনি, ঠিক আছে। তারপরে তারপরে যেহেতু এটা একটুখানি আমি তুলেছি ভিডিওটা, ঠিক আছে। এই যে এটা সব গ্রুপ ছিল, A B C D E এরকম কয়টা গ্রুপ ছিল, ঠিক আছে। সেই গ্রুপ অনুযায়ী এরা সব খেলেছে। তারপরে এটা হচ্ছে যে এটা হচ্ছে বেলুন দৌড়, যেটা এটা বেলুন দৌড় না, এটা মনে হচ্ছে ওই যে রেসটা হচ্ছিল ওই রেসটাই হচ্ছে।
এবার এটা বেলুন রেস হয়েছিল। মামাম এই যে দড়িটাই গিয়ে আটকে গেছে, এইটাই ওর একটুখানি সমস্যা হয়ে, এই যে আটকে গেল মেয়েটা, ওটাতেই পিছিয়ে পড়লো, নাহলে ঠিকই ছিল। তো ঠিক আছে, ও আমার নেক্সট ইয়ারে যখন হবে তখন ও আবার কিছু একটা হবে, ওটাই আমাদের আশা। ও যে খেলেছে এটাই আমাদের কাছে অনেক, আর কিছুই না। ঠিক আছে, তো একটার পর একটা অনেক কিছু গেম ছিল। তারপরে ওদের মানে 11-12-এর মধ্যে মানে কটা ছিল, খেলা ছিল। তার মধ্যে যেমন একটা ছিল ডান্ডি ড্যান্স ছিল, মানে ডান্ডি নাচ, ওটা একটা ছিল। একটা ছিল খঞ্জনি নাচ, হ্যাঁ। আরও এই জিনিসটা আমার খুব ক্যাপচার করার ইচ্ছা ছিল সামনে থেকে, কিন্তু আমি করতে পারিনি, কারণ আমি যেহেতু মাদার গ্রুপের মধ্যে আছি, সেই জন্য আমাকে গেটে পাহারা দিতে হচ্ছিল, গেটে দাঁড়িয়েছিলাম। তো তার জন্য এটা মানে আমি আর পেছন থেকে ওই জন্য আসছি, আস্তে আস্তে ততক্ষণে শেষ হয়ে গেছে। এটা আর ইয়ে করতে পারিনি। ঠিক আছে, তো তারপরে ওদের 11-12-এর অনেক কিছু গেম ছিল। তারপর এই গেমটা হচ্ছে এটা ছিল ড্রামবেলের মিউজিক ছিল, ড্রামবেল মিউজিক, মানে মিউজিক বাজবে আর ড্রামবেলের দ্বারা ওরা ইয়ে করবে। আর এখানে মিউজিক মানে এটা হচ্ছে গান, ম্যাম গান গাইছিলেন আর ওরা হচ্ছে ড্রামবেলটাকে বাজাচ্ছিল, ড্রামবেল দিয়ে, মানে ড্রামবেল নিয়ে ওটা ইয়ে করছিল আর কি। ঠিক আছে, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি মানে ইয়েটাকে মিউট করে, কারণ ওখানে ভিডিওটা কপিরাইট যদি হয়ে যায়, ওই জন্য সেই জন্য আমি এটার ভয়েস ওভার দিচ্ছি যে ম্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকে গান গাইছে আর ওরা এটা ড্রাম্বল এই যে স্টার্ট করলো। গানের ইয়ে আছে না, যে সা রে গা মা পা পা ধা নি নি সা, এরকমই একটা ইয়ে ছিল, গানের একটা ইয়ে ছিল, স্বরলিপি যেটাকে বলে। তো আমি তো গান সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই বা আইডিয়া নেই, তার জন্য আমি ওটা বলতে পারছি না। তবে আমার যতদূর মনে, ওটাকে স্বরলিপিই তো বলে, আমি কোথায় যেন কার মুখে শুনেছিলাম গানের স্বরলিপি ওটা। তো যদি আমার ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি এটা ভুল বললাম কি ঠিক বললাম। সা রে গা মা পা ধা নি সা সা রে, এরকমই একটা মানে স্বরলিপি, ওটাকে কি স্বরলিপি বলে না অন্য কিছু বলে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে ড্রামবেল ড্যান্সিং হচ্ছে, ম্যাম গান গাইছিলেন আর ওটা ওরা ড্রামবেলের সাহায্যে করছিল। তারপরে এরপরে আবার ডান্ডি ড্যান্স হয়েছিল। ঠিক আছে, ডান্ডি নাচ যাকে বলে, ওটা হচ্ছে কি গানটা ছিল যেন, এবারের ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে,
যেহেতু আমি পুরো ভিডিওগুলোই ক্লিপিং মানে ভিডিওগুলো পুরো শর্ট নিয়েছিলাম সেই জন্য। তো তোমরা পারলে ভিডিওটা একটুখানি পুরো দেখো, তোমাদের ভালোই লাগবে। আমার তো মাম্মামের এই পোস্টটা দেখে আমার খুব মানে আমার ছেলেবেলার মানে আমার স্কুল লাইফের কথাটা মনে পড়ে যাচ্ছে, কারণ আমাদেরও স্কুলে স্পোর্টসের দিনগুলো খুব মজা করতাম। সেই সময় তো আমার কোনো ফোন ছিল না বা কিছু ছিল না, সেই জন্য আমি ওইগুলো ভিডিওগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সেই সময়টা আমার কাছে সত্যি অনেক মানে অনেক অন্যরকম ছিল। তখন অতটা ফোন সম্বন্ধে আমার কোনো আইডিয়াও ছিল না। এই দেখো আবার এইটা ইয়ে করতে করতে ডান্ডি ড্যান্সটা শুরু হয়ে গেল। এইখানে গানটা ছিল ও কি যেন গানটা ছিল, ও রে গৃহবাসী খোলো দ্বার খোল লাগলো যে তলে তলে বন তলে লাগলো যে দ্বার খোল দ্বার খোল, ও রে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে নেশা পর্বত আকাশে। এরকমই গানটা আমার ঠিক মানে অতটা মনে নেই, যেটুকুনি হয়তো মনে ছিল করলাম। যদি কিছু ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই ড্যান্ডি ডান্সের পরে আবার ওরা একটা খঞ্জনি দিয়ে করেছিল, মানে এটা 11 ক্লাস। হ্যাঁ, যেটা বলছিলাম আমার স্পোর্টসের সময়টা পুরো অন্যরকম ছিল, পুরো অন্যরকম ছিল। মানে আমি সত্যি সেই সময়টা আমি মানে আমার স্কুল লাইফটাকে আমি খুব মিস করি, খুব মিস করি আমি। আমার যেমনি মানে আমাদের টিচার মানে পিটি টিচার মানে ছিলেন মায়াদি আর নবনীতা দি। তোমরা আমার পেজে গেলে মানে ফেসবুক পেজে সেখানে গেলে না ওই এটা মানে স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুল যদি সার্চ করো তো সেখানে গিয়ে আচ্ছা আমি আমার ইয়েটা না এইটার মধ্যে আমি হয়তো পারবো না, আমি আমার কোনো ভিডিওতে না আমি তোমাদেরকে আমার স্কুলের যে ইয়েটা আছে একটা এখন একটা মানে তৈরি হয়েছে, সেইটাকে আমি এই রিসেন্টলি একটা আমার স্কুলের প্রোগ্রাম হলো। আমার যেহেতু ছোট্ট ছেলে রয়েছে, বাচ্চা ঠান্ডায় আমি বেরোতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল এবছর যাওয়ার, তবে আমি এবছর আর যেতে পারলাম না। দেখি আসছে বছর যদি পারি অবশ্যই যাব স্কুলে। স্পোর্টসে যা মজা হতো না আমাদের, উফ খুব মজা হতো। আর আমরা ছিলাম মানে আমাদের রেড হাউস ছিল, রেড হাউস অল ইয়ার মানে প্রত্যেক বছর আমরা চ্যাম্পিয়ন হতাম। মানে আমাদের কাছে স্পোর্টস টাইমটাই একটা মানে খুব এক্সাইটেড ছিলাম মানে থাকতাম। তো আমার স্কুলের কোনো ফ্রেন্ডস যদি দেখে ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো সেই সময়টা আমরা কিভাবে এনজয় করতাম। তো যদি দেখে থাকো আমার কোনো ফ্রেন্ডস আমার স্কুল লাইফের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? তো হ্যাঁ, এইটা একটা খঞ্জনি ড্যান্স হচ্ছিল, এইটা ছিল হয়ে লৌহ কপাট। হ্যাঁ, এরকমই একটা কিছু লৌহের কপাট যেটা ইয়ে আছে, তা ওইটাই ওরা করছিল। ও এটা তারপরে ছিল মিউজিক্যাল চেয়ার, ঠিক আছে? মিউজিক্যাল চেয়ারটা আবার মানে পরে মিউজিক্যাল চেয়ারটা মানে এত স্টুডেন্ট খেলেছে, আর মানে মিউজিক অফ হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারগুলোর উপর পড়ে বসেছে, এমনভাবে চেয়ারগুলো পট পট করে ভেঙে গেছে, ঠিক আছে? মানে পরপর দুটো চেয়ার ভেঙে যেতেই
টিচাররা কি করলেন যে মিউজিক্যাল চেয়ারটাকে ক্যান্সেল করে ড্রাম্বিং পার্সন গেমটা চালু করলো। পাসিং ড্রাম্বল গেমটা চালু করলো, মানে মিউজিকের সাথে সাথে ড্রাম্বলটাকে পাস করতে হচ্ছে। দেখো না, এক্ষুনি এক্ষুনি হবে, চেয়ারটা ভাঙবে। এই যে একটা চেয়ার পড়ে গেছে, ঠিক আছে, আবার একটা হবে। এই ভাঙলো, এই যে পড়লো ভেঙে দুটো চেয়ার, ব্যাস এবার হলো পাসিং ড্রাম্বল। এই যে ড্রাম্বল পাসিং হচ্ছে, সেটাখানেও ঝামেলা হয়েছে, এ হাতে নিচ্ছে না, ও হাতে নিচ্ছে না, এই করে করে ঝামেলা। তো এই ভিডিওটা পুরো সবাই এনজয় করো, অবশ্য তোমাদেরও ছোটোবেলাকার স্কুল লাইফের কথা মনে পড়বে। তো ভিডিওটা পুরো দেখো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এটা গার্জিয়ানের খেলা হচ্ছিল, সেম খেলা স্টুডেন্টদের যেমন হয়েছিল পাসিং ড্রাম্বল, এটা সেম হয়েছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কোমরে হাত দিয়ে। খেলাটাই হচ্ছে আসলে, এনজয় করাটাই হচ্ছে আসল, তাই না? এই যে নীল কালারের যে উনি ওড়না গায়ে দিয়ে আছেন, উনি ফার্স্ট হয়েছেন। ও তারপরে চলে এলো গুয়াজ জুলাইকে। গুয়াজ জুলাইকে চলে এলো, গুয়াজ জুলাইকটাও ভালো হয়েছিল বেশ। এই রোবটটা হয়েছিল ফার্স্ট। সেকেন্ড হয়েছিল অনেকজন। তো এটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ হচ্ছিল এটা। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা সবাই যে যার মতো পুরস্কার পাচ্ছিলেন, বর্দি দিলেন, আরও সব যারা ছিলেন তারাও সবাই সবার মতো সবাই ইয়ে করেছিল। তাহলে এইটার পরেই ভিডিওটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই সবার ভিডিওটা ভালো লেগেছিল। হ্যাঁ, তার মধ্যে খাবারও দিয়েছিল ওদের,
তো সেইটার আর ভিডিওটা নেওয়া হয়নি, কারণ তখন অনেক বেলা হয়ে গেছিলো আর সবার খিদেও পেয়ে গেছিলো। তো ওদের ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছিল আর একটা মিষ্টি দিয়েছিল মোয়া। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, অবশ্যই সবার ভালো লাগলো।